দলীয় ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ফেসবুক স্ট্যাটাসে জানালেন তারেক রহমান। ভোটারদের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য। রাজধানীতে জামাত সহ কয়েকটি দলের বিক্ষোভ, একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি আর পিআর পদ্ধতিতে বাধা দিচ্ছে, অভিযোগ নেতাদের। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে, হুঁশিয়ারি আমির খসরুর। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীর আলোকবালিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত অন্তত ৫ জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অন্যতম লক্ষ্য ভোটারদের আস্থা অর্জন, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এরই মধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। সমন্বিত এই প্রয়াসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি দলের শক্তি, একথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে, তাই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকা ব্যবহার বন্ধ হবে, কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে। দেশে বর্তমানে ৮০% মানুষ পিআর নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের। যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি ৩টা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। বাস, তাতে এককভাবে সরকার গঠন করতে পারতেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে বাধা দিচ্ছে। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত ইসলামী। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জামাতের মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জামাত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। একটি মহলের চাপে সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না। 70% জনগণ পিআরের পক্ষে, তাই সরকারকে পিআরের দাবি মানতে হবে। পিআর নিয়ে গণভোট দেয়া হোক, জনগণ না চাইলে জামাত পিআরের দাবি থেকে সরে আসবে। নির্বাচন কমিশন আইনে সংস্কার আসায় নির্বাচনের কাজে গতি আসবে বলে মনে করছে সরকার। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের 121টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে 77টি সংস্কার প্রস্তাবের
প্রস্তাবের মধ্যে 24টি বাস্তবায়িত হয়েছে আর আংশিক সংশোধিত হয়েছে 24টি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দুপুরে দেখতে গিয়ে মন্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তা না হলে নূরের সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা ঘটতেই থাকবে, কারণ দেশে এখন জবাবদিহিতা নেই। দেশকে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় ফিরিয়ে নিতে হবে। নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা, সুতরাং সব জায়গাতে ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই আলাদা আলাদা দল হইতো না, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি বিনা ভোটে নির্বাচিত হতে চায় না, যুদ্ধ করে লড়াই করে জিততে চায় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাই স্কুল মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, কেউ যেন আর ভোট চুরি করতে না পারে। বিএনপি ভোট চুরি করতে চায় না, সবাই যেন সবার ভোটটি দিতে পারে, বিএনপি তাই চায়। মানুষ যাকে খুশি, যাকে তার পছন্দ তাকে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, তিনি নির্বাচিত হলে পাটকেল ঘাটাকে উপজেলা করা হবে। এদিকে সমাবেশকে ঘিরে গোটা তালা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। হাজারো নারী ও পুরুষ সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশের স্থল। আমরা ভোট চুরি করতেও চাই না, আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, কারণ জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আমরা সকলে যেন আমাদের ভোটটি আমরা দিতে পারি। ইনশাআল্লাহ ওয়ার্ডে ওয়ার্ডে থানায় কমিটি হবে। যে বোনেরা আমাদের মাঠে ছিলেন, মাঠে কাজ করেছেন, তাদের নিয়ে আমি বলবো কমিটি করতে, এবং তারপরে যারা নতুন সদস্য আসতে চান তাদেরকেও আপনারা করে রাখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। এ দুটো নির্বাচনও ভালো হবে বলে আশা করেন। রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয় সভা অনুষ্ঠিত হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুত ফল প্রকাশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেশিনের মাধ্যমে ভোট গণনার পক্ষে মত দিয়েছেন। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে সভায়। তিনি জানান, ছাত্র সংসদ নির্বাচনগুলো যে কারণেই হোক জাতীয় আগ্রহে পরিণত হয়েছে। নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। একটা হলো মেশিনের মাধ্যমে করছে, ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তার এত সময় লাগে না, তো আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গণনাটা হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করলেন নাহিদ ইসলাম। বলেন, ভিকটিমরা যেন ন্যায় বিচার পান। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের জবানবন্দিতে এসব বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য অনুষ্ঠিত হয়। এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে
আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দকে গ্রেফতার করে চাপ দিতে থাকে, তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহার করতে হবে। আদালতকে নাহিদ জানান, 16 জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম। ডিবি অফিসে তুলে নিয়ে সমন্বয়কদের নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে। 20 জুলাই রাতে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় ডিবি। এ সময় তাকে জানানো হয় গুম করা হবে, আন্দোলন প্রত্যাহার না করলে ছাড়া হবে না। এরপর 26 জুলাই আন্দোলন প্রত্যাহার করতে জোরপূর্বক লিখিত পাঠ করিয়ে মোবাইলে ধারণ করে মিডিয়ায় প্রচার করে ডিবি হারুন। এ মামলায় 47 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়, আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই, সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, চাপ দেওয়া, সরকারের কাছ থেকে কোন ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়, তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়, সেটার বর্ণনা তিনি দিয়েছেন। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 5 জন। ভোরে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের গ্রুপে রয়েছে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী। তবে স্থানীয়রা বলছেন, বিএনপির উভয় পক্ষের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছে, 2024 সালের 5 আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্যকে ঘিরে বিভাজন তৈরি হয় এবং সেই বিভাজন থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য নিয়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিও তারা আলাদা পালন করেন। এদিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশের জেলা মাদারীপুর থেকে স্পিড বোর্ডে গিয়ে ফরিদপুরের কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই মহড়ার ভিডিও ভাইরাল হবার পর পুলিশের নজরে আসে বিষয়টি। স্থানীয়রা জানায়, ভাঙ্গায় কুমার নদে একটি নৌকা বাইচ হওয়ার কথা ছিল, তবে ওই নৌকা বাইচ হয়নি। এই সময় নদীতে যাত্রীবাহী অর্ধ ডজন স্পিডবোট ও ট্রলারে ওই কিশোররা চাইনিজ কুড়াল ও বড়দা নিয়ে মহড়া চালায়। সড়কে দ্রুত বেগের মোটরসাইকেলের মতোই নদীর বুকে এঁকে বেঁকে স্পিডবোট চালিয়ে অস্ত্র উঁচিয়ে হইহুল্লা করতে করতে তাদের শক্তিমত্তা দেখায়। এদিকে গত সোমবার ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলার পর এখনও স্থানীয় থানা ও উপজেলা পরিষদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে শুরু করা যায়নি। এরই মাঝে কিশোর গ্যাংয়ের এমন মহড়া জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে পাচার করা মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন শিল্প গ্রুপের 2 কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলার কথাও রয়েছে। রাতে তাদের মহানগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুদক কর্মকর্তা সুবেল আহমেদ জানান, গ্রেফতার দুজন হলেন আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পাল। আব্দুল আজিজ মামলাটির এজাহারভুক্ত আসামি, আর দুদকের তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় আরামিটের এজিএম উৎপল পালকে গ্রেফতার করা হয়েছে। গত 24 জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয় 1-এ মামলাটি করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ভাই বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ 31 জনকে আসামি করা হয়। দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী থাকাকালীন 2019-20 সালে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের ওই ঘটনা ঘটায়।
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে স্থানীয় এক যুবককে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে গত 3 দিন ধরে নিখোঁজ ওই যুবক। স্থানীয়রা জানায়, উপজেলার অরধিপাড়া কানাইঘাট এলাকা থেকে প্রায় 1.5 মাস আগে স্থানীয় বাসিন্দা মিজানুরের একটি নৌকা চুরি হয়। চুরির অপবাদ নিয়ে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় মিজানুর, আতিক, ইমরান, দিল, ইয়ানুস ও বিল্লাল সহ আরও বেশ কয়েকজন মিলে রোমান শেখকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের 39 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। গত 3 দিন ধরে নির্যাতিত রোমানের কোনো খোঁজ মিলছে না বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে। চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেলের অংশ হিসেবে ENCAP প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ENCAP প্রোগ্রাম। 7 দিনব্যাপী চলমান অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রতিনিধিরা। এই ধরনের আন্তর্জাতিক ও মানবিক সহযোগিতা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার গুণগত মান পরিবর্তনে ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের বেইস অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। এই ধরনের যৌথ মহড়া পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেছেন দুই দেশের বিমান বাহিনীর কর্মকর্তারা। গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার জন্য তৈরি কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় কাশিমপুর নামাবাজার এলাকার অগ্রগামী যুব সংঘের আয়োজনে পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে। আয়োজক কমিটি জানায়, সন্ধ্যার পর পাহারাদাররা মন্দিরের ভেতরে বাতি দিতে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানালে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আয়োজক কমিটি। দুর্গাপূজার প্রস্তুতি চলছে সিলেটের মন্দিরগুলোতে। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। তবে প্রতিমা তৈরির প্রধান উপকরণগুলোর দাম বেড়ে যাওয়ায় বাজেট নিয়ে শঙ্কায় আয়োজকরা। এবছর সিলেট জেলা ও মহানগরের 662টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খড়ের ব্যানার উপর মাটির প্রলেপে নিজস্ব অবয়ে দেখা দিচ্ছে দেবী দুর্গা। সিলেটের প্রতিটি মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার কারিগররা। তবে গেল বছরের মতো এবছরও প্রতিমা তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত, রংসহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়ায় ভাটা পড়েছে পূজার আনন্দে। তাই কিছুটা কাটছাট করেই চলছে পূজার সব প্রস্তুতি। কাঠ, মাটি, বাঁশ এগুলোর প্রচুর দাম। এর তুলনায় আমরা প্রতিমাগুলোর দাম বাড়িয়ে দিয়েছি। বাঁশের দামটা মনে করেন প্রত্যেক বছর থেকে এবার 3 গুণ দাম আমাদের বাঁশের। আমাদের কারিগর যারা আছে ওদেরও একটা রেট সমিতি করেছে, ওরা কাজের একটা রেট করেছে। সব কিছু মিলিয়ে আমাদের সব কিছুর দাম অনেক বৃদ্ধি। এবারে পুজোটা আশা করছি যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন যাতে হয় আর কি। সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি পূজা উদযাপন পরিষদের নেতাদের। বিগত বছর যেভাবে এই সম্পৃক্ত নগরীতে সকল রাজনৈতিক দল, প্রশাসন সহ সবাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আমরা আশা করি এবছরও অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব আমরা পালন করতে পারব। 21 অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবছর দেবী মর্তে আসবেন হাতিতে, বিদায় নেবেন পালকিতে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, মন্তব্য বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপির 12টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শাড়ি ও 3 পিস বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু।
গণ অভ্যুত্থানের 4 শহীদকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে নাটোর শহরের একটি কনফারেন্স সেন্টারে এতে বক্তব্য রাখেন শহীদ মিকদাদ খান আকিবের পিতা। স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। দুপুরে নয়াপুর বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। নওগাঁয় আলাদা অভিযানে 4 ভুয়া পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সরোয়ার। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিচের বাজার ও আলোকদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বগুড়ায় সারিয়াকান্দিতে বিয়ের প্রস্তাব দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন ও 9 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী। সাতক্ষীরার আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে ফুলতলা বাজারে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শওকত আক্তারুজ্জামান। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। সকালে কায়দাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে ময়মনসিংহে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম হৃদয়। ঠাকুরগাঁয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে কর্মপূজা। সদর উপজেলার শালন্দর পাঁচপীর ডাঙ্গার উড়াওপাড়ায় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দলীয় 7,000-এরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ফেসবুক স্ট্যাটাসে জানালেন তারেক রহমান। ভোটারদের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য। রাজধানীতে জামাত সহ কয়েকটি দলের বিক্ষোভ, একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি আর পিআর পদ্ধতিতে বাধা দিচ্ছে, অভিযোগ নেতাদের। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে, হুঁশিয়ারি আমির খসরুর। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীর আলোকবালিতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত, আহত অন্তত 5 জন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।